এক কাপ না 2 কাপ গুঁড়ো দুধ নিচ্ছি। 1 কাপ সুজি আর 2 কাপ গুঁড়ো দুধ নিলাম। হাফ কাপ ময়দা নিলাম। 1 চামচের একটু কম বেকিং পাউডার নিলাম। 2 চামচ ঘি নিচ্ছি, তেল দিয়েও করতে পারে। হাফ কাপ মতো চিনি নিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। ভালোভাবে ম্যাশ করে নিলে কি করে বুঝবো? এই যে এরকম হয়ে যাবে, গোল হয়ে যাবে। এবার অল্প অল্প করে পরিমাণ মতো করে দুধ নিয়ে আর মেখে নিতে হবে। এবার এই যে এরকম আকার নেবে। তারপরে 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। শিরা বানানোর জন্য 2 কাপ চিনি নিয়ে নেব। আর 3 কাপ মতো জল, একটা এলাচ আর কয়েকটা দারচিনি নিয়ে নিলাম। চাইলে কেউ নিতে পারে, নিলে নাও নিতে পারে। এই যে মেখে নেওয়ার পরে এই রকম হয়ে গেল। এবার আমি গোল গোল করে নেব। যদি হাতে লেগে যায় একটু সামান্য তেল বা ঘি নিয়ে নিতে হবে। এই যে এরকম, তারপরে গোল গোল করে নিতে হবে যাতে গোল করার সময় ক্র্যাশ না থাকে, নইলে দেখতে ভালো লাগবে না ফেটে ফেটে থাকলে। সব গোল গোল করে করা হয়ে গেল। এই দেখুন, যখন এভাবে হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে তেলটা, তখন হালকা একটু গরম হয়েছে, তখন মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে ভেজে নেওয়ার জন্য। এই দেখুন লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। যখন এভাবে হাতে নেওয়া যাবে, টেম্পারেচারটা কমে যাবে, তখন শিরাতে ছেড়ে দিতে হবে। এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। এরকম 10 মিনিট মতো ফোটাবো। এবার ঢেকে দেব। ঢাকাটা খুলে আবার 2 মিনিট মতো একটু রান্না করে নেব। এই দেখুন মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে। এবার ঠান্ডা জায়গায় 2-3 ঘন্টা মতো রেখে দিয়ে, এই দেখুন 3 ঘন্টা পরে আসলাম। এবার দেখুন কি সুন্দর নরম, এই দেখুন।